হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর বাংলা অর্থাৎ পাতাবাহারের ক্লাস। দ্বিতীয় পার্বিক মূল্যায়নের পরীক্ষার সিলেবাস শুরু হচ্ছে এই সোনা গৌরী ধর্মপালের লেখা এই গল্পটি থেকে, অর্থাৎ 34 পৃষ্ঠা থেকে। গল্পটি তোমরা নিশ্চয়ই পড়েছো। এই ভিডিওতে আমরা হাতে কলমে অংশটিকে সলভ করে দেখাবো। প্রথমে 1 নম্বরেই রয়েছে একটি বাক্যে উত্তর দাও এবং 7টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি আমি সলভ করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন 1-এর 1, সোনাকে তার বাবা মা কেনই বা বাড়িতে বেড়া দিয়েছেন। এখানে আমরা উত্তরটি লিখে নিই। সোনা হলো এক চাষির মেয়ে। তার বাবা মা বাড়িতে বেড়া দিয়েছেন যাতে সে বাইরে বেরিয়ে না যায়। 1-এর 2, নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন। এর উত্তরটি আমরা লিখে নিই। নদীমা সোনার সারা গায়ে সোনার বালি দিয়ে গয়না পরিয়ে দিয়েছিলেন। 1-এর 3, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। একদিন সোনার বাবা খেতেছিলেন মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিলেন। সোনা উঠোনে একা ছিল। সেই সময় চোরটি সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। 1-এর 4, কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ। যেদিন থেকে সরকারের লোকেরা নদীর বালিতে সোনা খুঁজতে এসেছিল, সেদিন থেকে গ্রামটির নাম হলো সোনারগাঁ। সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল। সরকারের লোকেরা নদীর বুকে সোনা খুঁজতে সোনাদের গ্রামে এসেছিল। কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। এই নামের অর্থ কি। পাঠশালার সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদীমাতৃকা। এই নামের অর্থ নদী যার
মা। 1-7 কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে এসে নদীকে বাঁচাতো। সবকটি প্রশ্ন উত্তর এবারে একসাথে আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কিছু মিস করে গিয়ে থাকো এখান থেকে তোমরা দেখে নাও আরেকবার। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আগামী ভিডিওতে আমরা বাকি হাতে কলমে অংশটিও নিশ্চয়ই সলভ করে নেব।